বহু বছর পর বাংলাদেশ একটা পপুলারলি ইলেক্টেড নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার পেয়েছেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, তাহলে রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। মানুষ তার নেতৃত্ব নির্বাচন করে একটা ডেমোক্রেটিক পলিটির মধ্য দিয়ে, নির্বাচনের ভেতর দিয়ে। সুতরাং এবার এই সরকারে তাদের যেমন একটা রাজনৈতিক ম্যান্ডেট রয়েছে, ইথিক্যাল মোরাল প্রত্যাশাটা হিমালয় সমান প্রত্যাশা, একটা আকাশচুম্বী প্রত্যাশা এই সরকারের উপরে মানুষের তৈরি হয়েছে। তারেক রহমানের সাথে নির্বাচনের পরপরই সম্ভবত 14 না 15 তারিখে যখন আমার এবং বন্নি শেখা জামালি ওনার সাথে 20-25 মিনিটের যে বৈঠক হলো, সে বৈঠক আমি তাকে বলেছি, যেটা পরবর্তীকালে গণমাধ্যমে আমি শেয়ার করেছি, যে এই মুহূর্তে তার একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, একটা অসাম্প্রদায়িক, বহুত্ববাদী একটা বাংলাদেশকে নেতৃত্ব প্রদান করার। তিনি ইতিহাসের বিরল সৌভাগ্যবানদের একজন। তিনি নানা ঘটনায়, সেটা পারিবারিক উত্তরাধিকার বলি, রাজনৈতিক উত্তরাধিকার বলি, তিনি নিজেও একটা অকল্পনীয় নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিলেন। পারিবারিকভাবে অনেকগুলো শোকাবহ ঘটনা, বিপর্যয় শিকার হয়েছেন। ইতিহাস সময় কখনো কখনো কোনো ব্যক্তি দলের উপরে একটা বিরাট কর্তব্য অর্পণ করে। তারেক রহমানের উপরে ইতিহাস এরকম একটা বিরাট দায়িত্ব অর্পণ করেছেন। সুতরাং আমি আশা করতে চাই তিনি প্রজ্ঞা, দূরদর্শিতা নিয়ে, দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্বটা পালন করবেন। ইতিহাসের, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তিনি তার এই টেনিওরে তিনি একটা গুরুত্বপূর্ণ ছাপ, একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি তার নেতৃত্বে সাধন হবে। এটা হচ্ছে শুধু আমার না, মানে হাউজের যে কোনো মানুষের এখন একটা সাধারণ প্রত্যাশা জায়গাটা হচ্ছে এইখানে। এই যে পার্লামেন্ট নির্বাচন নিয়ে যে ইঁদুর দৌড়, পার্লামেন্ট নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, যারা বিনিয়োগের আর যারা একটা ক্ষেত্র মনে করেন, কোনো মতে যদি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, এখন যদি 25 কোটি খরচ করেন, কপাল ভালো থাকলে 5 বছরে 500 কোটি টাকা বা কারো কারো হয়তো 5000 কোটি টাকা আয় করবার অবারিত সুযোগ তৈরি হবে। এই খেলা বন্ধ করার জন্য মনে করি পার্লামেন্টের মেম্বার সহ জনপ্রতিনিধিত্বটাকে অলাভজনক করা দরকার। এটা কোনো লাভজনক কোনো কাজ নয়। তাহলে নির্বাচন কেন্দ্রিক ইঁদুর দৌড় আমি বিশ্বাস করি 12 আনা 14 আনায় বন্ধ হয়ে যাবে আর কি, যখন এটা লাভজনক কোনো পেশা হিসেবে যখন এটা থাকবে না এটা। এবং যত ডেভেলপমেন্ট রিলেটেড, মানে উন্নয়ন সংক্রান্ত যতগুলো প্রস্তাবনা আছে, প্রকল্প আছে, পার্লামেন্ট মেম্বারদের কোনোভাবেই এখানে তাদের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তার জন্য স্থানীয় সরকার আছেন,